আসসালামু আলাইকুম। ইংলিশ লার্নিং ভোকাবুলারি দুইটি শব্দের মাধ্যমে একটি শব্দের গঠন জানতে পারবেন আজকের এই ক্লাসটিতে। আজকের ক্লাসে যে ভোকাবুলারিগুলি আপনাদের সাথে শেয়ার করা হবে, তো সেই ভোকাবুলারিগুলি আপনার সন্তানদেরকে বা আপনার ছাত্রছাত্রীদেরকে চাইলে শেখাতে পারেন। তো প্রথম দিকে আমি এখানে কয়েকটি শব্দ লিখে রেখেছি, ভোকাবুলারি লিখে রেখেছি। তো এই শব্দগুলির অর্থটা কি এবং সেই শব্দগুলি দ্বারা নতুন শব্দ কিভাবে গঠন হয় সেই বিষয়টুকু আজকে আপনারা জানতে পারবেন এবং সেই সাথে এই শব্দগুলি ছাড়াও আরও বেশ কয়েকটি শব্দ আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করা হবে। তো প্রথম দিকে এখানে যে শব্দটি দেখতে পাচ্ছেন হ্যান্ড, আমরা জানি হ্যান্ড অর্থ হাত, হ্যান্ড অর্থ হাত। আবার জানি সাম, সাম অর্থ কিছু, সাম অর্থ কিছু, হ্যান্ড অর্থ হাত, সাম অর্থ কিছু। যখন দুইটি শব্দ একই সাথে মিলিত হয় নতুন একটি শব্দ গঠন হয় হ্যান্ড সাম, যেটির অর্থ হয় সুদর্শন, যেটির অর্থ হয় সুদর্শন। হ্যান্ড অর্থ হাত, সাম অর্থ কিছু। হ্যান্ড এবং সাম দুইটি শব্দ যখন একই সাথে মিলিত হয়ে নতুন শব্দ গঠন করে হ্যান্ডসাম, তখন সেটির অর্থ হয়ে যায় সুদর্শন। এর পরবর্তী নিচে যে শব্দটি দেখতে পাচ্ছেন এক, এক অর্থ আমরা স্বাভাবিক নিয়মে জানি ডিম, এবং আপেল, আপেল অর্থ জানি আমরা আপেল। যখন এই দুইটি শব্দ একই সাথে মিলিত হয়ে যখন নতুন শব্দ গঠন করে এক আপেল, এক আপেল, এক আপেল, তখন সেটির অর্থ হয়ে যায় বেগুন, সেটির অর্থ হয়ে যায় বেগুন। এক অর্থ ডিম এবং আপেল অর্থ আমরা জানি আপেল, এবং এক এবং আপেল এই দুইটি শব্দ যখন একই সাথে মিলিত হয় তখন নতুন আরেকটি শব্দ তৈরি হয় অ্যাপল, তখন সেটির অর্থ হয়ে যায় বেগুন। এর পরবর্তী যে শব্দটি দেখতে পাচ্ছেন লেডিস, যেটির অর্থ জানি আমরা মহিলাদের, লেডিস যেটির অর্থ জানি মহিলাদের। আর ফিঙ্গার, ফিঙ্গার অর্থ আমরা জানি আঙ্গুল, এবং এই দুইটি শব্দ যখন একই সাথে মিলিত হয় লেডিস ফিঙ্গার, আর যেটির অর্থ হয়ে যায় ঢ্যাঁড়স, লেডিস ফিঙ্গার, আর যেটির অর্থ হয় ঢ্যাঁড়স। লেডিস অর্থ মহিলাদের আর ফিঙ্গার অর্থ আঙ্গুল। আর লেডিস প্লাস ফিঙ্গার এই দুইটি শব্দ যখন একই সাথে মিলিত হয় তখন নতুন একটি শব্দ গঠন হয়, সেটি হচ্ছে লেডিস ফিঙ্গার, আর যেটির অর্থ হয়ে যায় ঢ্যাঁড়স। এর পরবর্তী আমরা জানি উইথ অর্থ ধারা, ধারা, সাথে বা দিয়ে। আর স্ট্যান্ড অর্থ আমরা জানি দাঁড়ানো, স্ট্যান্ড অর্থ জানি দাঁড়ানো। যখন দুইটি শব্দ একই সাথে যুক্ত হয় তখন নতুন আরেকটি শব্দ তৈরি হয় উইথ স্ট্যান্ড, উইথ স্ট্যান্ড, তখন সেটির অর্থ হয়ে যায় প্রতিরোধ করা, প্রতিরোধ করা। উইথ যেটির অর্থ আমরা জানি ধারা বা সাথে বা দিয়ে, বা স্ট্যান্ড অর্থ দাঁড়ানো। আর উইথ এবং স্ট্যান্ড এই দুইটি শব্দ যখন একই সাথে মিলিত হয় তখন নতুন আরেকটি শব্দ তৈরি হয় উইথ স্ট্যান্ড, আর যেটির অর্থ হয়ে যায় প্রতিরোধ করা। এর পরবর্তী যে শব্দটি দেখতে পাচ্ছেন স্ট্যান্ড, যেটির অর্থ আমরা জানি দাঁড়ানো, এবং ইন অর্থ আমরা জানি মধ্যে বা ভিতরে। এই দুইটি শব্দ মিলে নতুন আরেকটি শব্দ তৈরি হয় স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং, যেটির অর্থ হয় প্রতিনিধি, যেটির অর্থ হয়
প্রতিনিধি, স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, আর ইন অর্থ মধ্যে বা ভিতরে হতে পারে। তো যখন স্ট্যান্ড এবং ইন এই দুটি শব্দ যখন একই সাথে মিলিত হয় তখন নতুন আরেকটি শব্দ তৈরি হয় স্ট্যান্ড ইন, আর যেটির অর্থ হয়ে যায় প্রতিনিধি। এর পরবর্তী যে শব্দটি দেখতে পাচ্ছেন ওয়ার্ড, আর যেটির অর্থ আমরা জানি শব্দ। প্লে অর্থ খেলা করা, প্লে অর্থ খেলা করা। আর যখন ওয়ার্ড এবং প্লে এই দুইটি শব্দ যখন একই সাথে মিলিত হয়ে নতুন শব্দ যখন গঠন হয় ওয়ার্ড প্লে, তখন সেটির অর্থ হয়ে যায় বুদ্ধিদীপ্ত। ওয়ার্ড অর্থ শব্দ, প্লে অর্থ খেলা করা, আর ওয়ার্ড প্লে এই দুটি শব্দ যখন একই সাথে মিলিত হয়ে নতুন শব্দ গঠন হয় ওয়ার্ড প্লে, তখন সেটির অর্থ হয়ে যায় বুদ্ধিদীপ্ত। এর পরবর্তী যে শব্দটি দেখতে পাচ্ছেন আর্থ, আমরা স্বাভাবিক নিয়মে জানি আর্থ অর্থ পৃথিবী, ওয়ার্ম অর্থ ফোকা বা বলতে পারেন কীট। আর এই দুইটি শব্দ যখন একই সাথে যুক্ত হয়ে নতুন শব্দ যখন গঠন হয় আর্থ ওয়ার্ম, তখন সেটির অর্থ হয়ে যায় কেঁচো। আর্থ অর্থ আমরা জানি পৃথিবী, ওয়ার্ম অর্থ পোকা। আর্থ এবং ওয়ার্ম এই দুইটি শব্দ যখন একই সাথে যুক্ত হয় তখন নতুন একটি শব্দ তৈরি হয় আর্থওয়ার্ম, আর্থওয়ার্ম, আর যেটির অর্থ হয়ে যায় কেঁচো, কেঁচো। এর পরবর্তী যে শব্দটি দেখতে পাচ্ছেন ওয়ার্ক, আমরা জানি ওয়ার্ক অর্থ কাজ করা, ওয়ার্ক অর্থ কাজ বা কাজ করা। আর শপ অর্থ দোকান, শপ অর্থ দোকান। আর যখন দুইটি শব্দ মিলে নতুন শব্দ যখন গঠন হয় ওয়ার্কশপ, তখন সেটির অর্থ হয়ে যায় কারখানা, কারখানা। ওয়ার্ক অর্থ কাজ করা বা কাজ, শপ অর্থ দোকান। আর ওয়ার্ক প্লাস শপ এই দুইটি শব্দ মিলে যখন নতুন শব্দ গঠন হয় ওয়ার্কশপ, তখন সেটির অর্থ হয়ে যায় কারখানা। এর পরবর্তী যে শব্দটি দেখতে পাচ্ছেন স্পেয়ার, স্পেয়ার যেটির অর্থ হচ্ছে বড় কাঠের, বড় কাঠের টুকরো, বড় কাঠের টুকরো। আর রো যেটির অর্থ হচ্ছে সারি বা শ্রেণী। তো এই দুইটি শব্দ যখন একই সাথে যুক্ত হয় তখন নতুন একটি শব্দ তৈরি হয় স্প্যারো, স্প্যারো যেটির অর্থ হয় চড়ুই, চড়ুই। স্পার অর্থ বড় কাঠের টুকরো, আর রো অর্থ সারি বা শ্রেণী। স্প্যার এবং রো এই দুটি শব্দ মিলে যখন নতুন শব্দ গঠন হয় স্প্যারো, তখন সেটির অর্থ হয়ে যায় চড়ুই। 10 যেটির অর্থ আমরা জানি 10, আন্ট অর্থ পিঁপড়া, পিঁপড়া, আন্ট অর্থ পিঁপড়া। আর দুইটি শব্দ যখন একই সাথে যুক্ত হয় টানেট, আর যেটির অর্থ হয় প্রজা বা ভাড়াটিয়া, প্রজা বা ভাড়াটিয়া। 10 অর্থ 10, আন্ট অর্থ পিঁপড়া। আর 10 প্লাস আন্ট যখন দুইটি শব্দ মিলে নতুন শব্দ গঠন হয় সেটি হয় থানাট, আর যেটির অর্থ হয় প্রজা বা ভাড়াটিয়া। এর পরবর্তী হি অর্থ সে, আর্ট অর্থ শিল্পকর্ম, শিল্পকর্ম। আর যখন এই হি এবং আর্ট এই দুটি শব্দ মিলে যখন নতুন শব্দ গঠন হয় এটি হয় হার্ট। আর হার্ট অর্থ হৃদয়, হার্ট অর্থ হৃদয়। হি অর্থ সে, আর্ট অর্থ শিল্পকর্ম। আর হি
প্লাস আর্ট এই দুইটি শব্দ মিলে নতুন শব্দ গঠন হয় হার্ট, আর যেটির অর্থ হয় হৃদয়। আউট বাহির, ক্যাস্ট নিক্যাপ, আউটকাস্ট আর যেটির অর্থ হয় সমাজচ্যুত, যেটির অর্থ হয় সমাজচ্যুত। আউট অত বাহির, ক্যাস্ট অত নিক্যাপ, আর আউট প্লাস ক্যাস্ট এই দুটি শব্দ মিলে নতুন শব্দ গঠন হয়, সেটি হয় আউটকাস্ট আর সেটির অর্থ হয়ে যায় সমাজচ্যুত। ব্লক যেটির অর্থ হয় কাঠের, ব্লক যেটির অর্থ হয় কাঠের খোদাই, আর হেড অত মাথা, আর ব্লক প্লাস হ্যাট এই দুইটি শব্দ মিলে নতুন শব্দ গঠন হয় ব্লক হ্যাট। নির্বোধ ব্যক্তি, ব্লক অত কাঠের খোদাই, হেড অত মাথা, আর ব্লক প্লাস হ্যাট এই দুইটি শব্দ মিলে যখন নতুন শব্দ গঠন হয় ব্লক হ্যাট, তখন সেটির অর্থ হয় নির্বোধ ব্যক্তি। রেড যেটির অর্থ আমরা জানি লাল, এক কাজ, আর যখন দুইটি শব্দ মিলে রেড প্লাস অ্যাক্ট এই দুইটি শব্দ মিলে নতুন শব্দ গঠন হয় রিডাক্ট। রেড অত লাল, অ্যাক্ট অত কাজ, রেড প্লাস অ্যাক্ট এই দুইটি শব্দ মিলে নতুন শব্দ গঠন হয় রিডাক্ট, যেটির অর্থ হয় সম্পাদক। রেড অত লাল, অ্যাক্ট অত কাজ, রেড প্লাস অ্যাক্ট এই দুইটি শব্দ মিলে নতুন শব্দ গঠন হয় রিডাক্ট, যেটির অর্থ হয় সম্পাদক। দ্যাটস ইট, যে ভোকাবুলারিগুলি শেয়ার করেছি, তো সেই ভোকাবুলারিগুলি সম্পর্কে যদি আপনার কোনো অভিমত থেকে থাকে সে বিষয়টুকু আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ভিডিও লিঙ্কটি আপনি শেয়ার করে আপনার সহপাঠীদেরকে জানার সুযোগ করে দিবেন। See you in the next class. আল্লাহ হাফেজ।